আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী নামদার আবু হুরায়রা তিনি বয়ান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে কেউ যখন রাসূলের উপরে দরুদ পাঠ করে ওই দরুদটা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে রাসূলের রওজায় পৌঁছায় দেয়। আর পৌঁছানোর পরে রাসূলের কলব আত্মাকে আল্লাহ পাক এমন একটা শক্তি দান করে যে যেই ব্যক্তির পক্ষ থেকেই দরুদ পাঠানো হয় ওই ব্যক্তির পক্ষ থেকেই যেই দরুদটা পাঠানো হয়েছে ওই দরুদের জবাব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে বৈশা দিয়া দেয়। পৃথিবীর চাইতে যদি তার কাছে আমি রাসূল প্রিয় না হই তাহলে সেও পাক্কা ইমানদার হতে পারবে না। পিতা মাতার চাইতে যদি রাসূল আমি বেশি প্রিয় না হই তাহলে ওই ব্যক্তি পাক্কা ইমানদার হতে পারবে না। কোনো ব্যক্তি যদি সাচ্চা ইমানদার হতে হয়, পাক্কা ইমানদার হতে হয়, আল্লাহওয়ালা হতে হয়, রাসূল কয় ১ নম্বর কারণ হচ্ছে তার কাছে দুনিয়ার সব মানুষের চাইতে তার দিলের মধ্যে আমি রাসূলের প্রতি মহব্বত, রাসূলের প্রতি ভালোবাসা সব চাইতে বেশি রাখতে হবে। ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সাদাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা রূহিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুহুর দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত আল জালাল বড় মায়া কইরা পবিত্র জুমার দিনে সলাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ পাক
তার প্রিয় ঘরে আমাদেরকে নিয়ে এসেছেন, এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, শুক্রবার দিন। মাসের মধ্যে একটি দামি মাস রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আমাদের প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন, সেই দিনটি ছিল সোমবার দিন। এ ব্যাপারে প্রসিদ্ধ এবং সহি অনেকগুলো বর্ণনা রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে দুনিয়া এসেছিলেন এ ব্যাপারে ঐতিহাসিকবিদ যারা রয়েছেন, যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন, ইতিহাস বয়ান করেন, তারা বলেন, কেউ কেউ বলেন নবীজি 2 রবিউল আউয়াল পৃথিবীতে আগমন করেছিলেন। কেউ বলেন নবীজি 8 রবিউল আউয়াল পৃথিবীতে আগমন করেছেন। কেউ বলে 9 রবিউল আউয়াল রাসূলুল্লাহ এই পৃথিবীতে এসেছেন। আবার কেউ বলে 12 রবিউল আউয়াল, কেউ বলে 17 রবিউল আউয়াল, আবার কেউ বলে 12 রমজান নবীজি দুনিয়াতে এসেছিলেন। এটা আমরা হয়তো আজকে নতুন শুনেছি, এরকম মত রয়েছে। তো বাহারহাল এতগুলো মতের মধ্যে, এতগুলো তারিখের মধ্যে বিশুদ্ধ তারিখ কোনটা? আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি 3টা মত উল্লেখ করেছেন। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। এই 3টা মতের মধ্য থেকে তিনি 2 এবং 12 রবিউল আউয়ালকে হাদিসের আলোকে ইতিহাসবিদগণের মতামতের ভিত্তিতে দুর্বল প্রমাণ করেছেন। তিনি 8 রবিউল আউয়ালকে প্রাধান্য দিয়েছেন এবং আরবের বিখ্যাত স্কলার যারা রয়েছেন তাদের কাছেও 8 রবিউল আউয়াল অর্থাৎ নবীজি 8 রবিউল আউয়াল এই পৃথিবীর বুকে আগমন করেছেন, এই মতটা অধিক প্রসিদ্ধ। এখন কথা হলো, আমরা তো জানি নবীজি 12 রবিউল আউয়াল এই পৃথিবীতে এসেছেন। এই মতটা হচ্ছে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। যেমন ধরুন কোরআনে কারিমের মধ্যে আমরা জানি 6666টা আয়াত আছে। এই মতটা, এই বর্ণনাটা এটা প্রসিদ্ধ, মোটামুটি সবাই জানি, কিন্তু 6236টা আয়াত আছে। এই মতটা হচ্ছে বিশুদ্ধ কিন্তু প্রসিদ্ধ নয়। অপরদিকে 6666 আয়াত, এই মতটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। তো বাহারহাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবার দিন পৃথিবীতে আগমন করেছেন। এখন 8 রবিউল আউয়ালকে প্রাধান্য দেওয়ার কারণ কি? এ কথার উপরে অধিকাংশ ইতিহাসবিদ একমত যে যেই বছর হস্তি বাহিনী মক্কার উপরে আক্রমণ করেন সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এবং হস্তি বাহিনী মক্কার উপরে আক্রমণ করার 50তম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। এই গণনা হিসাবে 8 রবিউল আউয়ালকে অধিকাংশ ফিকাহবিদ, মুহাদ্দিসিন ইকরাম এবং ইতিহাসবিদ প্রাধান্য দিয়ে থাকেন। রাসূলুল্লাহ যে সোমবার দিনে দুনিয়াতে আগমন করলেন
এই দিনটাকে তো আমরা 12ই রবিউল আউয়াল বলে আখ্যা দিই। অনেক ধরনের কুসংস্কার, অনেক রীতিনীতি আমরা পালন করি যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। এখন কথা হলো, রসুলের জন্মের দিনে রসুল কোন আমল করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। রসুলের জন্মের দিনে 1 নম্বর আমল হচ্ছে রাসূলুল্লাহ রোজা রাখতেন। এইটা বাৎসরিক আমল নয়। একটু মনোযোগ যদি না দেন কথাগুলো বোঝা একটু কঠিন হয়ে যাবে। রাসূলুল্লাহ যে সোমবারে রোজা রাখতেন এইটা বাৎসরিক আমল নয়, যে তিনি বছরে একবার যে আমরা জন্মদিন বা বার্থডে পালন করি এই হিসাবে নয়, বরং রাসূল সাপ্তাহিক আমল প্রতি সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। তো এখান থেকে একটি আমল পাওয়া যায় যে রাসূলের জন্মের দিনে আমরা রোজা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে আমরা স্বাগতম জানাবো। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করব। রসুল একটা হচ্ছে সিরাত আর একটা হচ্ছে সুরাত। রবিউল আউয়াল মাসে রসুলের সিরাত নিয়েও আলোচনা হয়, সুরাত নিয়েও আলোচনা হয়। সুরাত মানে আকৃতি, অবয়ব, তার গঠন প্রণালী, গঠন আকৃতি, এগুলোর মধ্যে আমলের কিছু নাই। সিরাতের মধ্যে আমলের অনেক কিছু আছে। কোন কাজ করলে আমাদের আমল বৃদ্ধি পাবে, কোন কাজ করলে আমাদের আমল নামা ভারী হবে, সেই তলব করা আমাদের উচিত। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনে 1 নম্বর আমল হচ্ছে রোজা রাখা। এটা নবী প্রত্যেক বৃহস্পতিবার রেখেছেন। আমরা রাসূলের উম্মত হিসেবে আমাদের জন্য রোজা রাখা কর্তব্য এবং এটা রাসূলের সুন্নাহ। 2 নম্বর আমল হচ্ছে রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করা। রাসূলের উপরে দুরূদ পাঠ করব কেন? আল্লাহ পাক সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে। আল্লাহ পাক কোরআনে বললেন, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা রাসূলের উপরে দরুদ পাঠ করে। কথার অর্থ কি? বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, রাসূলুল্লাহর উপরে দরুদ পাঠ করার অর্থ হচ্ছে আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠ করে। কথার অর্থ হচ্ছে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে রাসূলের সম্মান ইজ্জত নিয়ে আলোচনা করে, রাসূলের প্রশংসা করে। আল্লাহ পাক রাসূলের উপর দরুদ পাঠ করার অর্থ হচ্ছে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে রাসূলের প্রশংসা করে। আর ফেরেশতারা রাসূলের উপরে দরুদ পাঠ করার অর্থ কি? ফেরেশতারা রাসূলের উপরে দরুদ পাঠ করার অর্থ হচ্ছে ফেরেশতারা আল্লাহর কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করে। তাহলে আল্লাহর এবং ফেরেশতাদের রাসূলের উপরে দরুদ পাঠ করার 2 অর্থ আমরা জানলাম। এবার দেখেন আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক পৃথিবীবাসীকে ডেকে বলেন, ও আমার ইমানদার বান্দা এবং বান্দিরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার রাসূলের উপরে দরুদ পাঠ করো, আমার রাসূলের উপরে সালাম পাঠাও। আমরা যে রাসূলের উপরে দরুদ পাঠ করি, সালাম প্রেরণ করি, এটা নির্দেশ কার? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে রাসূলের উপরে দরুদ পাঠ করা 1 নম্বর কারণ, আমাদের আল্লাহ তাআলা নির্দেশ দিছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করতে, এজন্য আমরা দরুদ পাঠ করি। 2 নম্বরে রাসূলের উপরে দরুদ পাঠ করলে আল্লাহ পাকের জিকির হয়ে যায়। কিভাবে? দেখেন,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই দুরূদের মধ্যে আল্লাহ পাকের নাম আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদের মধ্যেও আল্লাহ পাকের নাম আছে। লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা দুরূদের মধ্যেই স্বয়ং আল্লাহ পাকের নাম আছে। আল্লাহ পাক বলেন সূরা বাকারা 152 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমি আল্লাহকে যদি স্মরণ করো আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ পাকও তোমাদেরকে স্মরণ করব। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াশকুরুলি, তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। এত এত নিয়ামত আমি আল্লাহ তোমাদের দিয়েছি, সবগুলো নিয়ামতের কৃতজ্ঞতা তোমরা আদায় করো। আল্লাহ বলে ওয়ালা তাকফুরুন, তোমরা আমার অকৃতজ্ঞ বান্দাবান্দি হয়েও না, আমার কৃতজ্ঞ বান্দাবান্দি হও। আমি আল্লাহকে স্মরণ করো, আমিও আল্লাহ তোমাদের স্মরণ করব। এরপরে দেখেন বুখারী শরীফের মধ্যে এসেছে ৭৪০৫ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে বান্দার ধারণা রবের প্রতি যেমন হবে, রবের আচরণ বান্দার সাথে তেমন হবে। এটা দলিল কি? ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক বলেন আনা ইনদা যান্নি আবদি বি। আল্লাহ পাক বলেন, এই কথা কেন বললাম? এই হাদিসটা হচ্ছে হাদিসে কুরসি। হাদিসে কুরসি ওই হাদিসকেই বলা হয় যেগুলো স্বয়ং আল্লাহ পাকের বাণী, রাসূলুল্লাহর জবান থেকে আল্লাহ পাক বের করেন। তো যাই হোক, আল্লাহ পাক বলেন আনা ইনদা যান্নি আবদি বি। আল্লাহ বলেন আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার উপরে আমার ব্যাপারে যেমন ধারণা রাখে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার সাথে তেমন আচরণ করি। বান্দার ধারণা যদি হয় আমি গুনাহ করেছি ঠিকই, আমার মালিক আমাকে মাফ করে দেবে, আর এই ধারণা লইয়া বান্দা আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করে, আল্লাহ কয় আমার বান্দা যখন আমার উপরে তওবা করে, আমার কাছে তওবা করে, আমার কাছে ক্ষমা পাওয়ার আশা রাখে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে ক্ষমা কইরা দেই। এরপর রাসূল বলেন ওয়া আনা মাহু ইযা যাকারানি, আর আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, আমার বান্দা যখন আমার জিকির করে, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার, আমার আল্লাহ বলে যখন বান্দা এই জিকিরটা করে আমি আল্লাহ তাআলা বান্দার জিকিরের জবাব দেই। আমার বান্দা যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ আপনি সবচেয়ে পবিত্র, সব কিছু থেকে পবিত্র, বান্দা যখন আমার উপরে জিকির করে আমি বান্দার জিকিরের জবাব দেই। আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে যখন বান্দা জিকির করে আমি আল্লাহ তাআলা বান্দার জিকিরের জবাব দেই। এজন্যই আল্লাহ বলে আনা মাহু ইযা যাকারানি, আমার বান্দা এবং বান্দিরা যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাআলা আমার বান্দা এবং বান্দীদের সাথে থাকি। এরপরে আল্লাহ বলে ফাইন যাকারানি ফি নাফসি যাকারতাহু ফি নাফসি, আর আমার বান্দা বান্দীরা যদি মনে মনে আমাকে স্মরণ করে, বাজারের মধ্যে হাঁটতেছে মনে মনে জিকির, কলবে জিকির, জবানে জিকির, যদি মনে মনে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। বান্দা যদি একাকে আমার আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ বান্দাকে স্মরণ করি। এরপরে আল্লাহ পাক বলে ওয়া ইন যাকারানি ফি মালাই যাকারতুহু ফি মালাই খায়রিন মিনহুম, বান্দা যদি ভরা মজলিসে, আমরা ভরা মজলিসে আছি, ভরা মজলিসের মধ্যে অনেক লোক একসাথে জমায়েত হয়ে যদি আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দা অথবা বান্দিকে তার চাইতেও শ্রেষ্ঠ মজলিস অর্থাৎ আরশে আজিমের উপরে বিশাল ফেরেশতাদের জমায়েত লইয়া আমি আল্লাহ তাআলা আমার বান্দা অথবা বান্দিকে স্মরণ করি। এরপরে দেখেন রাসূল কয় ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআ, বান্দা যদি আমার দিকে 1 বিঘত অগ্রসর হয় আমি আল্লাহ তাআলা বান্দার দিকে 1 হাত অগ্রসর হই। আল্লাহ কয় ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআ তাকাররাবতু ইলাইহি বাআ, আবার বান্দা যদি আমার দিকে 1 হাত অগ্রসর হয় আমি আল্লাহ তাআলা বান্দার দিকে 2 হাত অগ্রসর হই। এ কথা
কথাগুলোর অর্থ কি? আপনি নামাজ পড়ার ইচ্ছা করছেন, আল্লাহ পাক আপনাকে নামাজ পড়ার জন্য যত কিছুর প্রয়োজন সব কিছুর প্রয়োজনগুলো পূরণ করে দেয়। আপনি নেক আমলের নিয়ত করেছেন, আল্লাহ পাক আপনার জন্য রহমতের দরজা খুলে দেয়। সাহায্যের দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিয়ে নেয়। বান্দা ইবাদত করার নিয়ত করছে, ঘুমানোর সময় চিন্তা করছে আল্লাহ ফজরের সময় আমি নামাজে উঠব, আপনাকে উঠানোর দায়িত্ব আমার আল্লাহর জিম্মায় হয়ে যায়। আপনি ঘুমানোর সময় নিয়ত করেছেন তাহাজ্জুদের নামাজ পড়ব, আমার আল্লাহ তাআলা শেষ রাতে আপনাকে জাগায়া দেওয়ার দায়িত্ব লয়। আপনি যদি ইবাদত বন্দেগী করার নিয়ত করেন, আল্লাহর দিকে অগ্রসর হন, আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আপনি যদি ইবাদত বন্দেগীর জন্য আল্লাহর পথে হাঁটার জন্য ইচ্ছা করেন, আর ওই হাঁটতে ওই পথে যত কাটা থাকে, যত সমস্যা থাকে, সব সমস্যা সমাধানের দায়িত্ব নিয়ে নেয় কে? আমার আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতা, আমার বান্দা অথবা বান্দিরা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে আসে, আল্লাহ কয় আমি আল্লাহ তার দিকে দৌড়ে যাই। এই হাদিসের মধ্যে শিক্ষা কি? আল্লাহ পাক বলেন যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আর রসুলের উপরে দরুদ পড়ার 2 নম্বর কারণ হচ্ছে যে রসুলের উপরে যদি দরুদ পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের জিকির হয়ে যায়। 3 নম্বরে রসুলের উপরে দরুদ পড়ার উপকারিতা হলো, কেউ যদি রবিউল আউয়াল মাস চলছে, রসুলের জন্মের মাস, এই মাসে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আমল বেশি বেশি রসুলের উপরে দরুদ পাঠ করা। 2 নম্বর কথা হচ্ছে রসুলের উপরে যদি কেউ দরুদ পাঠ করে, তাহলে ওই দরুদ আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে রসুলের রওজায় পৌঁছায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লে ওই দরুদ আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে রসুলের রওজায় পৌঁছে দেয়। এই কথার অর্থ কি? কোন ভাই মনে করে রসুলের উপরে দরুদ পড়লে রসুল আমাদের কাছে আসে, এই বিশ্বাস লালন কইরা তারা দাঁড়ায়া যায়, কখনো কখনো চেয়ার রাখে, এখানে এসে বসে। নাউজুবিল্লাহ। এগুলো ভ্রান্ত মতামত, এগুলো ভ্রান্ত আকীদা। রসুল আমার দরজায় আসে না, বরং ফেরেশতা নিয়োজিত আছে, ফেরেশতা রসুলের দরজায় আমার দরুদ পাঠায় দেয়। এখন যদি কেউ মনে করে রসুল আমার কাছে আসে দরুদ নেওয়ার জন্য এবং রসুলকে সম্মান দেওয়ার জন্য যদি চেয়ার রাখে, ফাঁকা জায়গা রাখে, তাহলে এটা কিভাবে অসম্মানিত? দেখেন, আমার মহল্লার কোন একজন মুসল্লি আমাকে হাদিয়া দেবে, ইমাম সাহেবকে ফোন করে বলল, হুজুর আপনার জন্য একটা হাদিয়া রেখেছি, আপনি বাসায় আইসা হাদিয়াটা নিয়ে যান। আরেকজনে বলল, হুজুর আপনাকে আমি হাদিয়া দেব, আপনি কোথায় আছেন? আমি বাসায় আছি। ওই ব্যক্তি হাদিয়া নিয়ে আমার বাসায় আসছে। দুজনের মধ্যে পার্থক্য কি? একজন ইমামকে সত্যিকারেই মহব্বত করেছে, ইজ্জত করেছে, এজন্য হাদিয়া নিজে নিয়ে ইমাম সাহেবের বাসায় আসছে। আরেকজন ইমামকে তুচ্ছ তাচ্ছিল্য মনে কইরা হাদিয়া দেওয়া দরকার, প্রয়োজন পড়েছে, আইসা নিয়ে যান বাসায়। 2টা আকাশ পাতাল ব্যবধান, একটা সম্মানিত হাদিয়া আর একটা অসম্মানিত হাদিয়া। এখন রসুল যদি আমি দরুদ পড়লে দরুদ নিতে আসে, এজন্য যদি আমি চেয়ার খালি রাখি, আমি যদি রসুলের আসার কথা মনে কইরা দাঁড়ায়া যাই, তাহলে এটা রসুলের জন্য অসম্মান। কেন? রসুল কেন আমার কাছে আসবে? রসুলের কাছে দরুদ পাঠানোর জন্য তো আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছে, এটা রসুলের জন্য সম্মান। আবার যদি যৌক্তিক দাবি যদি উত্থাপন করেন, তাহলেও দেখবেন যে রসুলের তো হাজার কোটি কোটি উম্মত। এক জায়গায় ধরেন এই মসজিদে দোয়া করলাম, আমরা রসুলের সম্মানে দাঁড়াইলাম, রসুল যদি আমাদের কাছে আসে, তাহলে পৃথিবীতে কত উম্মত আছে, কত জায়গায় তো এভাবে দোয়া হয়, মিলাদ হয়। তাহলে রসুল একা মানুষ কয়জনের কাছে যাবে? এত জায়গায় যাওয়া কি সম্ভব? একজনের পক্ষে যাওয়া সম্ভব না। তো এবার আকীদাগত বিষয় যে রসুল্লাহর উপরে দরুদ পাঠ করলে রসুল নিতে আসেন আমার কাছে, বরং রসুলের কাছে
পৌঁছানোর জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিচ্ছেন। এটার দলিল আবু দাউদ শরীফের 2041 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد يسلم علي إلا رد الله علي الروح حتى أرد عليه السلام আল্লাহ নবীর জালিলুল কদর সাহাবী নাম তার আবু হুরায়রা, তিনি বয়ান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে কেউ যখন রাসূলের উপরে দরুদ পাঠ করে, ওই দরুদটা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে রাসূলের রওজায় পৌঁছায় দেয়। আর পৌঁছানোর পরে রাসূলের কলব আত্মাকে আল্লাহ পাক এমন একটা শক্তি দান করে যে যেই ব্যক্তির পক্ষ থেকেই দরুদ পাঠানো হয়, ওই ব্যক্তির পক্ষ থেকেই যেই দরুদটা পাঠানো হয়েছে, ওই দরুদের জবাব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে বৈশা দিয়া দেয়। রসুলের উপরে দুরূদ পাঠ করলে ওই দুরূদ ফেরেশতাদের মাধ্যমে রসুলের রওজায় নিয়ে পৌঁছানো হয়। এরপরে আল্লাহ পাক রসুলের আত্মাকে এমন একটা শক্তি দান করে, যেই শক্তির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাঠকৃত দুরূদের জবাব আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে বসে দিয়ে থাকেন। আরেকটা হাদিস, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, আবার কোন বর্ণনা এসেছে ইউসাল্লুনা ফি কুবুরিহিম, যে সকল নবীগণ কবরের মধ্যে জীবিত এবং তারা সকলেই কবরের মধ্যে আল্লাহ পাকের প্রশংসার জন্য, শুকরিয়া আদায়ের জন্য নামাজ আদায় করতেছেন। এই হাদিসের মধ্যে এসেছে যে সব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সকল নবীগণ কবরের মধ্যে জীবিত, এরা কোন অবস্থায় আছে যে তারা সবাই ইউসাল্লুনা, নামাজ পড়তেছেন। এরা সবাই কি করতেছেন? নামাজ পড়তেছেন। তাহলে আপনি দুরূদ পাঠ করে যদি মনে করেন রসুল আমার কাছে দুরূদ নিতে আসে, তাহলে রসুল নামাজ বাদ দিয়ে আপনার কাছে আসে? এরকম নয়। রসুল নামাজ বাদ দিয়ে আপনার কাছে আসে না, বরং ফেরেশতাদের মাধ্যমে রসুলের কাছে দুরূদ পাঠানো হয়, আর সেই দুরূদের জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে বসে দিয়ে থাকেন। আরেকটা হাদিস শোনেন এ ব্যাপারে। আবু দাউদ শরীফের 2042 নম্বর হাদিস। এই হাদিসেও বয়ান করেছেন রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না। এই কথার অর্থ কি রাসূল বুঝাইলেন? যেই ঘরের মধ্যে নামাজ পড়া হয় না, যেই ঘরের মধ্যে তেলাওয়াত করা হয় না, যেই ঘরের মধ্যে আল্লাহ পাকের জিকির করা হয় না, ওই ঘরটা কবরস্থানের মতন। কেন? কবরস্থানে সবাই শুয়ে থাকে, কেউ কোনো আওয়াজ করে না, কেউ কোনো আমল করে না। আর যদি কোনো ঘরে এমন হয় ঘরের সব সদস্যই নামাজ পড়ে না, কোনো সদস্যই কোরআন তেলাওয়াত করে না, কোনো সদস্যই জিকির করে না, তাহলে ওই ঘরটা কবরস্থানে পরিণত হয়। রাসূল বলে না, ঘরটার কবরস্থান বানায় না, মাঝে মধ্যে নামাজ পড়ো, মাঝে মধ্যে নামাজ পড়ো, আবার কোরআন তেলাওয়াত করো, জিকির আজগার কইরা ঘরটাকে কবরস্থানে তোমরা রূপান্তরিত করো না, বরং ইবাদতখানায় রূপান্তরিত করো। এরপর রাসূল বলে ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার রওজাকে তোমরা উৎসবের জায়গা বানায়ো না, আমার কবরকে তোমরা উৎসবের জায়গা বানায়ো না। এই হাদিস শুনা অনেকে মনে করে যে রাসূল তো বলেছে তার মাজারকে, তার কবরকে মাজার বানাইতে নিষেধ করেছে, কিন্তু অন্য অন্য পীরদের কবর তো মাজার বানাইতে রাসূল নিষেধ করে নাই। এই জন্য ভুল বুঝা অনেকে বাবার নামে মাজার খুলে বসে, দাদার নামে মাজার খুলে বসে। ওই যে শাহজালাল শাহপরান রহমতুল্লাহ, তারা ছিলেন আল্লাহর ওলি, কিন্তু ভুল বুঝা মানুষগুলো মাজার খুলে বসছে। অথচ এই হাদিস দ্বারা শিক্ষা হচ্ছে রাসূলের কবর যদি মাজারে রূপান্তরিত করা না যায়, রাসূল যদি নিজের কবরকে মাজার বানাইতে নিষেধ করে, তাহলে রাসূলের চাইতে বড় পীর, বড় ওলি, বড়
আল্লাহওয়ালা পৃথিবীতে কেউ নাই। পৃথিবীর মধ্যে কোনো মাজার কোনো মাজার বানানো জায়েজ নাই। এরপর রসুল বলে ওয়াসাল্লু আলাইয়া, তোমরা আমার উপরে দুরূদ পাঠ করো। ফাইন সলাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, ফাইন্না সলাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। যেই বিষয়টা বোঝানোর জন্য হাদিসটা বলা। এরপর রাসূল বলে, তোমরা যেই জায়গায় বৈশা আমার উপরে দুরূদ পাঠ করো না কেন, ওইখান থেকেই আমার কাছে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক দুরূদ পৌঁছে দেয়। তাহলে রাসূলের উপরে 3 নম্বর দুরূদ পাঠ করার কারণ জানলাম এবং আকীদাগত বিষয় আমরা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করলে রাসূল মদিনা থেকে রওজা থেকে আমার কাছে আসে না, বরং ফেরেশতাদের মাধ্যমে রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়। এটা রাসূলের জন্য কি সম্মান। তো যাই হোক, 4 নম্বর রাসূলের উপরে দুরূদ পাঠ করার 4 নম্বর কারণ হচ্ছে, কেউ যদি রাসূলের উপরে দুরূদ পাঠ করে তাহলে তার ঈমান বৃদ্ধি পায়। এই রবিউল আউয়াল মাস ছাড়াও অন্য মাসে অন্য দিনেও যে যত বেশি রাসূলের উপরে দুরূদ পাঠ করবে তার ঈমান তত বেশি মজবুত হবে, তার ঈমান তত বেশি শানদার হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 15 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রসুল বলেন, হাদিসটা মোটামুটি সবাই জানেন। আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি রসুল প্রিয় হব। রসুল প্রিয় হব মানে সন্তানের চাইতে আমি রসুল যতক্ষণ পর্যন্ত প্রিয় হতে না পারবো ততক্ষণ পর্যন্ত সে পাক্কা মুমিন হতে পারবে না। স্ত্রীর চাইতে যদি তার কাছে আমি রসুল প্রিয় না হই তাহলে সেও পাক্কা ইমানদার হতে পারবে না। পিতা মাতার চাইতে যদি রসুল আমি বেশি প্রিয় না হই তাহলে ওই ব্যক্তি পাক্কা ইমানদার হতে পারবে না। কোনো ব্যক্তি যদি সাচ্চা ইমানদার হতে হয়, পাক্কা ইমানদার হতে হয়, আল্লাহওয়ালা হতে হয়, রসুল কয় 1 নম্বর কারণ হচ্ছে তার কাছে দুনিয়ার সব মানুষের চাইতে তার দিলের মধ্যে আমি রসুলের প্রতি মহাব্বত, রসুলের প্রতি ভালোবাসা সব চাইতে বেশি রাখতে হবে। যার দিলে যত বেশি রসুলের মায়া, রসুলের মহাব্বত, তার কাছে তত বেশি রসুলের প্রিয় এবং সে তত বেশি রসুলের আপন। এজন্য আমি যে আশেকে রসুল, রসুলের আশেক, রসুলের ভক্ত, এইটা ওই 12 রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুস কইরা, রেলি প্রদর্শন কইরা, এই যে সিন্নি মিলাদ কইরা ইত্যাদি কইরা রসুলের আশেক প্রমাণ করা যায় না। রসুলের আশেক যদি প্রমাণ করতে হয় কোরআন সুন্নাহ মোতাবেক আমল কইরা রসুলের আশেক প্রমাণ করতে হবে। এজন্য 3 নম্বর কারণ বললাম রসুলের উপরে দুরূদ পাঠ করার, যে ইমানদার যদি পাক্কা হতে হয় তাহলে তার রসুলের প্রতি ভালোবাসা পৃথিবীর স্বামী, স্ত্রী, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সবার চাইতে বেশি ভালোবাসা রসুলের প্রতি রাখতে হবে। 4 নম্বরটা বলি, আমরা আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। রসুলের উপরে যদি কেউ দুরূদ পাঠ করে তাহলে তার দোয়া কবুল হয়। আমাদের কত চাওয়া আল্লাহর কাছে আছে, কত পাওয়া আল্লাহর কাছে আছে, কিন্তু কোন নিয়মে চাইলে, কোন নিয়মে আল্লাহর কাছে প্রার্থনা করলে কবুল হয় এর একটা কৌশল আজকে আমরা জানবো। নিয়ম ছাড়া যদি কোনো কাজ করা হয় ওই কাজে তত বেশি সাকসেস হওয়া যায় না। একটা কৌশল হচ্ছে, একটা পদ্ধতি হচ্ছে দোয়া কবুলের রসুলের উপরে দুরূদ পাঠ করা। আল্লাহর নবীর সাহাবী, তিরমিজি শরীফের 3477 নম্বর হাদিস, প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহ দিয়ে বলতেছি রেফারেন্স সহকারে। কোনো ভাই মনে করেন না হুজুর মিলাদ কিয়ামের বিপক্ষে, হুজুর মিলাদুন নবীর বিপক্ষে, এই জন্য আজকে আলোচনা শুরু করেছে। বিষয়টা এরকম না। যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, এটা কোরআন সুন্নাহ পড়ে বুঝে আমরা জেনেছি, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আপনি মানলেও মানতে পারেন, না মানলেও মানতে পারেন। ওই যে একটা হাদিস আছে না, যে দুনিয়ার
দুনিয়াটা পরীক্ষার জায়গা। আমরা তো দেখি পরীক্ষা দিতে গেলে ভুল লেখলেও টিচার কিছু বলে না, সঠিক লেখলেও টিচার কিছু বলে না। আপনি চাইলে তবলিগ জামাতের দুইটা গ্রুপ, আপনি চাইলে ডানেও ঢুকতে পারেন, বামেও ঢুকতে পারেন, ইখতিয়ার আপনার, কিন্তু জবাব আপনার আল্লাহর কাছে দিতে হবে। আপনি যদি সঠিক পথকে প্রাধান্য না দেন, ভুল পথকে প্রাধান্য দেন, দুনিয়ার কারো কাছে জবাব দিতে না হলেও আপনি আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। তো বাহারহাল রসুলের উপরে দুরূদ পাঠ করলে দোয়া কবুল হয়। আল্লাহ নবীর সাহাবী রসুল্লাহর কাছে এসেছে, আয়েশা বলে আসছে বলতে মসজিদে আয়েশা দোয়া করে তাড়াতাড়ি চলে গেছে। রসুল ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন তুমি এত তাড়াতাড়ি দোয়া পড়ে চলে গেলাম, ব্যাপারটা কি? তখন রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব সংক্ষেপে দোয়া করেছি। তখন তিনি কিভাবে দোয়া করেছেন সেটা বয়ান করে শোনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দেখো আজকে আমি একটা তোমাকে নিয়ম শিখিয়ে দেই, এই নিয়মে তুমি দোয়া করলে তোমার দোয়া কবুল হবে। সেই নিয়মটা কি? তিরমিজি শরীফের 3477 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিলা হাযা, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি তাড়াতাড়ি করে ফেলেছে। কি তাড়াতাড়ি করে ফেলেছে? দোয়া কইরা তাড়াতাড়ি দোয়া কইরা বের হয়ে গেছে মসজিদ থেকে। আল্লাহ নবী কয়, ইদা সাল্লা আহাদুকুম ফালইহমাদিল্লাহ, যখন তোমাদের কেউ দোয়া পড়ে, দোয়া করে, তখন প্রথমে যেন সে আল্লাহর প্রশংসা দিয়া শুরু করে। এরপর ওয়াল ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে যেন সে রাসূলের উপরে দুরূদ পাঠ করে। 3 নম্বর রাসূল কয় ওয়াল ইয়াদু বিমা শাআ, সে যা চায় তাই দোয়া করবে। 4 নম্বর ওয়াল ইউসাল্লি আলান নবী, রাসূলের উপরে সে আবার দুরূদ পাঠ করবে। 5 নম্বরে ফালইহমাদিল্লাহ, আল্লাহর প্রশংসা করে দোয়া শেষ করবে। এই 5টা নিয়ম বললেন। প্রথমে আল্লাহর প্রশংসা দিয়া দোয়া শুরু করবে, দ্বিতীয়তে রাসূলের প্রশংসা করবে, রাসূলের উপরে দুরূদ পাঠ করবে। 3 নম্বর জায়গায় যে আপনার যা যা চাওয়া দরকার আল্লাহর কাছে, যা যা বলা দরকার সব কিছু বলবেন। 4 নম্বরে যায় আপনি রাসূলের উপরে দুরূদ পাঠ করবেন। 5 নম্বরে গিয়া আল্লাহর প্রশংসা কইরা দোয়া শেষ করবেন। এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন, আশা করা যায় আপনার আমার দোয়া কবুল করে নেবেন একজন, তিনি কে? আল্লাহ। এজন্য দোয়া শুরু করলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের প্রশংসা হয়ে গেছে। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, রাসূলের উপরে দুরূদ হয়ে গেছে। 3 নম্বরে আপনার প্রয়োজনের কথা আল্লাহর কাছে বলেন। এরপরে শেষে আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে বলেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই নিয়মে যদি আমি দোয়া করতে পারি, আশা করা যায় আল্লাহ পাক আপনার আমার দোয়া কবুল করে নেবেন। মুহতারাম ভাইও, আজকের আলোচনা ছিল রবিউল আউয়াল মাস সম্পর্কে, রাসূলের সিরাত সম্পর্কে। আজকের 1 নম্বর কথা, রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছেন, এ ব্যাপারে প্রসিদ্ধ বর্ণনা রয়েছে। দ্বিতীয়ত, রাসূল কোন তারিখে জন্মগ্রহণ করেছেন সে বিষয়ে আমরা লম্বা আলোচনা করেছি। 3 নম্বরে রাসূলের জন্মের দিনে কি আমল, সে বিষয়ে আমরা আলোচনা করেছি। 1 নম্বর আমল বলেছি রাসূলের জন্মের দিনে রোজা রাখা। 2 নম্বরে রাসূলের উপরে দুরূদ পাঠ করা, এবং দুরূদ পাঠ করার বেশ কয়েকটা কারণ এবং উপকারিতা উল্লেখ করেছি। আল্লাহর কাছে আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের আশিক হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু